যা হোক, এখন বর্তমানে মালিক, তোমার নাম কি? তানজিম। সেই মিন্টু মামার ছেলে তানজিম। ছয়নি পুকুর পার আর কোনো দোকান নাই, অবৈধ উচ্ছেদ হয়েছে। পার্মানেন্ট 2-4টা দোকান আছে, তার মধ্যে মিন্টু মামার দোকান থাকবে। এখানে চটপটি খেতে পারবেন আপনারা। তুমি হেল্পার, এইদিকে আসো। তুমি হেল্পার নাকি? যা হোক, এখন এখন সরজমিনে আরো কয়েকটা করবো, সমস্যা নাই। হয়নি পুকুর পার এখন চিতই পিঠা নাই, খালি হাঁটবেন আর হাঁটবেন ব্যায়ামের জন্য। কি বিক্রি করেন কাকা? পান বেচা হয়? পান আপনাদের তো আর উচ্ছেদ করার কোনো কিছু নাই, আপনারা হইলো প্রকৃতি হকার, তাই না? যেখানে খুশি সেখানে আপনারা বিক্রি করতে পারবে। তাইলে এই যে দোকান যে ছিল, এখানে মানুষ ঘুরতে আসতে পারতো না ঠিক মতো, তাই না? তাহলে উঠাই দিয়ে কি ভালো করছে সরকারে? ভালো হয়েছে। যাই হোক, আপনার জানি পান বিক্রি হয় বেশি। পান তো এখন খায় না। সিগারেট বেচেন না? 2-1টা। কোথা থেকে আসছেন? ভুয়াপুর, এত দূর? যা হোক, আপনার বেচা বিক্রি ভালো হোক, যান, চলে যান। এখন হাঁটাচলা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হবে ইনশাল্লাহ। যাই হোক, সরকারের বিধি মেনে চলুন, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন, ময়লা আবর্জনা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন হাঁটাচলা করতে অনেক ভালো লাগবে। কেউ ব্যায়াম করার জন্য আসে, কেউ ঘুরতে আসে। বাদাম আলাও নাই, ফুচকা আলা নাই, চটপটি আলা নাই। বিগ বস আপাতত আসছি এই টাঙ্গাইল ছয়নি বাজার থেকে। ছয়নি বাজার সংলগ্ন এই পুকুর পার আগে অনেক হকাররা বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, বিদায়ী সরকার উঠায় দেওয়াতে ভালো হয়েছে খোকা।
এই দোকানপাট যে উঠাইয়া দিছে তাতে কি ভালো হয়েছে? না, গরিব মানুষ তারা কর্ম করে খায়, এগুলো করে খায়, এগুলো করে চলে। এটা কি ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমার মতে কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল? দোকানপাট থাকতো, তারা কর্ম করে খাইতো, জি। চাকরি করে খাইতো। তোমার নাম কি? আর কামরুল ইসলাম কাজী। তোমার বাসা কোথায়? এই যে এটা। যাই হোক, ছোট বাবুর মুখের কথা অনুযায়ী দোকানপাট থাকলে ভালো হইতো, তারা কর্ম করে খেতে পারতো। ঠিক আছে। আর আপনার নাম জানি কি? আপনার নাম এর আগে জানি কি শুনছিলাম, আপনার নাম জানি কি? জি। হ্যাঁ, মুন্নি। হ হ, মনে হয়েছে। এর আগে আমি জিজ্ঞাসা করছিলাম নাম জানি কি। যাই হোক, এই যে অবৈধ এই যে দোকানপাট যে ছিল এই পুকুর পাড়ের চতুর্পাশে, এই দোকানগুলা উঠায়া দেওয়াতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে? আমার ভালো লাগে নাই। আপনার ভালো লাগে নাই? না, কিসের জন্য দোকানপাট থাকলে পোলাপান সবাই এটা খাইতে পারতো। জি 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 জি। কারণ বিকাল জি। টাইমে সবাই নাস্তা করে। হ্যাঁ হ্যাঁ, হালকা পাতলা অনেক দূরে নাস্তা থেকে করে। অনেক মানুষ আসে। আবার অনেকেই বলে যে একটা ঝামেলা, মানুষ ফ্রিভাবে হাঁটতে পারে না। হ্যাঁ, তাদের পক্ষে আবার ভালো হয়েছে। আমি এটা পছন্দ করলাম না। যা হোক, হাঁটতে পারে না, এটা কোনো কথা হইলো? এই যে ঢাকাতে এখন ওখানে বলছেন যেমন যে মানে বাইরের সাইডে তো দোকান নাকি জি কেনাকাটা করতেছে, খাবার খেতেছে, আড্ডা দিতেছে, ঠিক আছে? জি। আমাদের মানে দেশের পোলাপান কোন জায়গায় যাবো? শহরের পোলাপান কোন জায়গায় যাবো তাহলে? তাও ঠিক। যা হোক, এক মানে একজনের দেখে তো ভালো লাগতো না। এক আগে এক- লোকের সিটি পিজার দোকান থাকছে, মনে করেন যে একটা মানে ক্ষুধার্ত ব্যক্তি যদি খাইতো, ঠিক আছে? অনেকে হয়তো বা রান্না করে না, হয়তো বা অনেকে ঘরে খাবার ভালো লাগে না, একটা পিঠা খাইলেও পেটটা ভরে, তাই না? জি জি। তাহলে যাই হোক, এই পুকুর পাড়ের একজন আহ, স্থায়ী মুন্নি, সে প্রতিদিনই তাকে দেখা যায়, সে ছেলেপেলেদের সাথে অনেক আনন্দ করে থাকে। হ্যাঁ, তার মুখের বাণী আপনারা শুনলেন। তার কাছে এই ছোট ছোট দোকানপাট কর্ম করে খায়, এটা উঠে দেওয়া তার পক্ষে মোটেও ভালো হয় না। এই কারণে মন খারাপ করে সে বসে আছে। আমি এর আগে অনেক দিন এখানে এসেছিলাম, তার হাসি খুশি মন দেখে আমার ভালো লাগতো। সে যদিও মাথায় একটু সমস্যা আছে, তারপরেও তার যুক্তি খারাপ নয়। সে এই দোকানপাটের উদ্দেশ্যে আসতো এবং কি একটা চিতিপিঠা খাইতো, একটু বাদাম খাইতো, তারপরে একটা ফুচকা খাইতো, কেউ তাকে দিত। সে আশা থেকে এখন বঞ্চিত। ঠিক আছে। আমি আশা থেকে বঞ্চিত না, সবাই তো বঞ্চিত। তারপরে নিজেও তো খাইতে পারতেন, কিনা খাইতে পারতেন না আপনি? এখন তো কিনাও খাইতে পারবেন না, অন্য জায়গায় যাইতে হবো, হোটেলে যাইতে হবো কিনা খাইবার চাইলে। যাই হোক, এখন এই পুকুরকে সংরক্ষণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, আমার আর নাই। এই বাবুর মুখেও শুনতে পারলেন, সে বলল যে ছোট ছোট দোকানদার তারা কর্ম করে খেতে পারতো, এটাই ভালো ছিল। সবার নাম জানি কি? কি? কামরুল ইসলাম কাজল। কামরুল ইসলাম কাজল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যালো গাইস, বিগ বস আপাতত আসছি এই সয়নি পুকুর পাড় থেকে। আল্লাহ মহান।